হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে সেন ফ্যামিলিকে নিয়ে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব আজকের ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন, নাহলে অনেক কিছুই স্কিপ করে যেতে পারেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলছি সেন ফ্যামিলিকে নিয়ে। আমি অন্যান্য দিনের মতো সেন ফ্যামিলির যে ব্লগগুলো থাকে সেগুলো নিয়ে আজকে কন্ট্রোভার্সি করতে আসিনি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা খুবই সিরিয়াস একটি বিষয়। সেটা হচ্ছে আজকে বর্ণীয় ব্লগ দিয়েছে, আজকে পম্পিও ব্লগ দিয়েছে। পম্পি আজকে দুটো ব্লগ দিয়েছে। একটা ব্লগ পম্পি যেমন দেয় সকালবেলা দিয়েছে, আরেকটা হঠাৎ করে দুপুরের দিকে একটা ব্লগ দিয়েছে যেটাকে ওয়ার্নিং লেখা ছিল। তো আমার আজকের এই যে ভিডিওটা হচ্ছে সেটা কিন্তু ওই ব্লগটার ওপরই বা ওই ভিডিওটার ওপরই নির্ভর করে ভিডিওটি হচ্ছে। তো সেখানে সে একটা স্ক্রিন রেকর্ডিং সে শেয়ার করে এবং সেই স্ক্রিন রেকর্ডিংটা দিয়ে শেয়ার করে সে কাউকে একটা ওয়ার্ন করে। তো আমরা সকলেই মোটামুটি বুঝতে পেরে গেছিলাম সেটা সে সেন ফ্যামিলির যারা সদস্য আছে বাকি তাদের উদ্দেশ্যেই করেছে, কিন্তু আমরা কেউই বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি ওটা কোথায় এসছে কমেন্টটা বা কে করেছে, কী বৃত্তান্ত। পরবর্তীকালে ওই কমেন্টটিকে যখন স্ক্রিনশট নিয়ে ওটাকে পড়া হয়, দেখা যায় যে ওটা তিন্নির যা ওই কমেন্টসই করেছেন এবং যেটা বোঝা গেল ওই কমেন্টসটা কিন্তু কোনো একজন ভিউয়ার্সের রিপ্লাইয়ে করা হয়েছে, কোনো একজন ভিউয়ার্সের রিপ্লাইয়ে কিন্তু কমেন্টটি করা হয়েছে এবং এই কমেন্টের রিপ্লাইয়ের যে স্ক্রিনশট সেটা তিন্নি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছে। ঠিক আছে, কারণ ওইখানে যদি আপনারা একটু ঠিক করে দেখেন ওটা স্ক্রিনশট নিয়ে, ওখানে কিন্তু তিন্নির ফেসবুক অ্যাকাউন্টের যে নাম সেটা রয়েছে এবং সেও একটা ইজ উইথ যে যার সঙ্গে শেয়ার করেছে। আমি তো অবাক হয়ে গেলাম, তিনি হচ্ছেন তিন্নির বাবা, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। মানে তিনি কি করে এই জিনিসটাকে তিনি কি করে মানে হতে দিলেন, সেটাই আমার সব থেকে বড় প্রশ্ন। আচ্ছা, সেই কমেন্টসটাতে কী ছিল? সেই কমেন্টসটাতে এটাই ছিল যে তিন্নি এবং রুদ্র খুব ভালো মানুষ। অ্যাকচুয়ালি যে ভিউয়ার্স এই কমেন্টটি করেছেন তাই সেই তিন্নি এবং রুদ্রকে যেরকম চলছে যথেচ্ছ গালাগাল করেছেন এবং সেখানে তিন্নির যে যা তার মনে হয়েছে এবং সে গিয়ে সেটা রিপ্লাই করেছে। অবশ্যই তিন্নি এবং রুদ্রই তাকে বলেছে যাও তুমি রিপ্লাই করে এসো, তো সেই জন্য সে সেটাতে চলে গেছে এবং রিপ্লাই করেছে। তো সেই রিপ্লাইয়ে যেটা দেখা গেছে যে তিন্নি নাকি খুব ভালো বউ এবং সে নাকি 2.5 বছরে তার মন জয় করে ফেলেছে শ্বশুর শাশুড়ি সবাইকার, এবং যেটা পম্পি নাকি 14 বছরে করতে পারেনি। পম্পি 14 বছরে করতে পারেনি এবং পম্পির শ্বশুরবাড়ির লোকজন নাকি তার সাইড থেকে সরে গেছে এবং পম্পির মুখোশ, যেটা মুখ এবং মুখোশ নাকি আলাদা, এরকমই কমেন্টসটার বিষয়বস্তু ছিল। তো কথা হচ্ছে যে তিন্নির বিয়ে হয়েছে 2.5 বছর, তাহলে তিন্নির যা এই পম্পি এবং অরিন্দম ওদেরকে চেনেন 2.5 বছর, তাহলে 14 বছর আগে পম্পি কীরকম ছিল বা পম্পির সঙ্গে কী কী করেছে সেইটা তো তার জানার কথা নয়, তাই না? এবং সব থেকে আমার অদ্ভুত লাগলো যে তিন্নি এটাকে স্ক্রিনশট দিয়ে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছে। আমি এটা বলছি না যে এই কমেন্টসটি পোস্ট করা যায় না, অবশ্যই পোস্ট করতে পারে, কিন্তু সেখানে যেখানে তার বৌদিকে অপমানজনক কিছু কথা বলা হয়েছে, যেখানে সে নাকি 14 বছর সংসার করতে পারেনি, মানে করেছে অথচ শ্বশুরবাড়ির মন জয় করতে পারেনি, আমরা ওর ব্লগ দেখুন নিরপেক্ষভাবে বিচার করতে বসেছি তো নিরপেক্ষভাবেই বিচার করব। আমরা কিন্তু এর আগে সেন ফ্যামিলিতে যে কটা মানে যখনই ও বাড়িতে গেছে আমাদের কিন্তু বোলপুরের ওই সুরুলের বাড়িটাই কিন্তু আমাদের বেশি ভালো লাগতো পম্পির ব্লগে, এবং সেখানে কিন্তু পম্পি গিয়ে হৈ হৈ করতো সবার সাথে, সেখানে পিকনিক, সেখানে গোপাল, সেখানে পাগলের সংসার, এরকম প্রচুর প্রচুর জিনিস আমরা দেখেছি। একসাথে গেট টুগেদার, একসাথে খাওয়া দাওয়া, একসাথে সব কিছু সম্পর্ক তুই তোকারি করে এরা একে অপরকে কথা বলতো। তো সেক্ষেত্রে এরা পম্পি কারুর মন জয় করতে পারেনি বা পম্পি তার শ্বশুরবাড়ির মানুষের ভালোবাসা পায়নি, সেটা তিন্নির জায়ের কী করে মনে হলো, সেটাই আমার সব থেকে বড় কোশ্চেন। ঠিক আছে, এবারে কথা হচ্ছে আজকের যুগে দাঁড়িয়েও, আজকের যুগে এটা হচ্ছে 25, তাই তো? আজকের যুগে 2025-এ দাঁড়িয়ে ধরুন সমস্ত যা বলুন, ননদ বলুন বা বৌদি বলুন, এই যে সম্পর্কগুলো না ভীষণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই সম্পর্কগুলো কিন্তু অনেক বেশি মানে ফর্মাল হয়ে গেছে এবং সেখানে কিন্তু ঝগড়া ঝাঁটি রেষারেষি এই জিনিসগুলো ভেতরে থাকলেও না এগুলো কেউ সামনে আনে না। কিন্তু আজকে আমরা সেন ফ্যামিলির এই যে টোটাল বিষয়টা দেখছি, সেইটা দেখে শুধুমাত্র অবাক হচ্ছি তা না, আমাদের খুব অদ্ভুত লাগছে যে এরকম কি করে হতে পারে।
পারে একটা ফ্যামিলি যেখানে এতটা বন্ডিং, এতটা ভালোবাসা, এতটা এই এতটা ওই, সেখানে আজকে তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এবং শুধু তাই নয়, আজকে এই 2.5 বছর বিয়ে হয়েছে এই রুদ্র এসে তার সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কমেন্টসগুলি পাস করেছেন, এবং এখন রুদ্র যে কমেন্টসগুলো রুদ্র করেছে সেটা অবশ্যই কোনো এরকমই কমেন্টসের রিপ্লাই ছিল, ঠিক আছে, যেখানে প্রচুর খারাপ খারাপ কমেন্টস আসছিল। সেখানে তিন্নির বাবাকে নিয়ে আসছিল, তিনি নাকি বাংলাদেশ গেছিলেন নিজের পয়সা, মানে ওই কী বলে ওটার নামটা কি, পম্পিদের পয়সা খরচ করে। তারপরে হচ্ছে নাকি বাচ্চা দুটোকে প্রচুর অ্যাটাক করা হচ্ছে, সব কিছু কমেন্টস ছিল। তো সেখানে তিনি রিপ্লাই করে এমন অনেকভাবে, খুব খারাপভাবে তিনি রিপ্লাই করেছিলেন, এবং খারাপভাবে রিপ্লাই করার পর তিনি দেখলেন যে এই জিনিসটা পুরো কীরকম চুরমার হয়ে গেল একটা ফ্যামিলি। সেখানে তিনি তারপরও থামছেন না, তিনি তার বৌদিকে দিয়ে, মানে তিন্নির যা মানে তার বৌদি হবে, তার বৌদিকে দিয়ে তিনি কারোর নেগেটিভ কমেন্টসে রিপ্লাই করাচ্ছেন। এটা কোন ধরনের ভদ্রতা? ঠিক আছে, আমি মানলাম যে নেগেটিভ কমেন্টসের উনি রিপ্লাই করাচ্ছেন, কিন্তু কথা হচ্ছে যে সেই রিপ্লাইয়ে উনি কি করে এইটা তিনি করতে পারেন যে সেখানে পম্পি নাকি 14 বছর বিয়ে হয়েছে অথচ শ্বশুরবাড়ি মন জয় করতে পারেনি, নাকি ভেতরের পুরো আলাদা বাইরে আলাদা। তো এই কথাগুলো কি লেখার খুব প্রয়োজন ছিল, যেখানে একটা ওদের এরকম সময় যাচ্ছে, যেখানে ওরা এই সম্পর্কটা এতটা সেন্সিটিভ হয়ে গেছে, সেখানে এই বিষয়গুলো কি কারণে লিখলো, কি কারণে তারা চাইছে পম্পিকে বদনাম করতে? এটাই তো সব থেকে আশ্চর্যের বিষয়। আজকে আমরা সবাই কোনোদিন জীবনে ভাবতে পারিনি যে আজকে ওই সেন ফ্যামিলিটা ভেঙে এরকমভাবে টুকরো টুকরো হয়ে যাবে, এবং তাদের সোশ্যাল মিডিয়াতে এসে তারা কাদা ছোড়াছড়ি করবে এরকমভাবে। তিন্নি কোনো কমেন্টসের রিপ্লাইয়ের, ঠিক আছে রিপ্লাইটা দিচ্ছে, ওকে ওর ভালো কথা বলেছে, কিন্তু সেই অবধি ক্রপ করে দিক, তারপরে পম্পিকে কে কী বলেছে সেইটা কি দেওয়া খুব জরুরি ছিল? ও খুব ভালো করে জানে যে এই ধরনের কমেন্টস যদি ও দেয় তাহলে কিন্তু বৌদি আরও কিছু, মানে অলরেডি তো সে নেগেটিভ কমেন্টস নিয়ে অনেক ভাবছে, তাহলে আরও বেশি সে ভাববে, আরও খারাপ থাকবে। আমার কথা হচ্ছে, আমি যদি ধরেই নিই যে পম্পি আর অরিন্দমের এরা খারাপ চাইছে, তাহলে পম্পি এবং অরিন্দমের খারাপ করে রুদ্র তিন্নি এরা কি পাবে? কারণ ওখানে আমি যদি বাড়িটা ধরি, ওখানে বাড়িটাতে তো ওদের পার্টিকুলার একটা অংশ আছে, সবাই তো আলাদা আলাদা, আর সেখানে তো আর রুদ্র ভালো চাকরি করে, তার নিজের অত বড় বাড়ি রয়েছে, তাহলে সে কী কারণে এক্স্যাক্টলি কোন হিংসা থেকে, কোন জেলাসি থেকে আজকে তারা এই জিনিসটা করছে? খুব অদ্ভুত লাগছে এটা ভাবতে, বিশ্বাস করুন। তারা একবারও ভাবছে না যে এই পুরো এফেক্টটা পড়বে বন্নির কমেন্ট সেকশনে, এবং আগের বারে যেটা হয়েছিল বন্নির কমেন্ট সেকশনে ফুল এফেক্ট পড়েছিল এর, এবং বন্নির সাবস্ক্রিপশন পর্যন্ত কমে গেছিলো, যেখানে ওর 50K সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছিলো, সেখানে কিন্তু ওর অনেক কমে গেছে, এখনও কিন্তু 50K হয়নি। তাহলে এই সমস্ত করার আগে তিন্নি কেন ভাবছে না যে বন্নির কমেন্ট সেকশনের এফেক্ট পড়বে, বন্নির চ্যানেলে এফেক্ট পড়বে? এগুলো করে কি আলটিমেটলি কোনো লাভ আছে? আজকে যে মানুষজন, যে হ্যাঁ এটা ঠিক যে তিন্নির ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে কিন্তু প্রচুর মানুষ নেগেটিভ কমেন্টস করছেন, প্রচুর মানুষ, কিন্তু সেক্ষেত্রে লক করে দিয়েছে, মিটে গেছে, তো সেক্ষেত্রে তো আরও কেউ কমেন্টস করতে পারবে না। এখন দেখুন, নিজেদের ফ্যামিলির মধ্যে এইভাবে কাদা ছোড়াছড়ি করে আলটিমেটলি কোনো লাভ নেই। এবার আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে পম্পি খারাপ, চলো পম্পি খুবই খারাপ এবং ওরা ভালো, কিন্তু আমার কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যেও তো ভালো খারাপ কিছু কিছু জিনিস থাকে। তাহলে ও যদি এতই খারাপ, ওর সাথে তো মিলে এতদিন পার্টি হয়েছে, এতদিন সব কিছু হয়েছে, তাহলে তখন কেন সেই খারাপগুলো সামনে আসেনি, তাই না? নিরপেক্ষভাবে যখন বলতে বসেছি, অবশ্যই নিরপেক্ষভাবে বলবো। আজকে তিন্নি যে কাজটা করেছে সেটাকে কোনোভাবে সাপোর্ট করা যায় না। এরকমভাবে ঠিক আছে, ওর রিপ্লাইটা, ওর সঙ্গে ওর যে কথাগুলো বলেছে, রুদ্র খুব ভালো, তিন্নি 2.5 বছর সংসার করছে, খুব ভালো আছে, ঠিক আছে, সেই অবধি করে ক্রপ করে দিয়ে দিতে পারতো। তা না, সে তার বৌদিকে কী কী খারাপ কমেন্টস করেছে সেইগুলো পর্যন্ত দিয়েছে, সেটা কি খুব প্রয়োজন ছিল দেওয়ার? আর এই তিন্নি যাকেও বলিহারি, উনি কি দেখতে পাচ্ছেন না যে দুটো ফ্যামিলির মধ্যে কী চলছে? দুটো ফ্যামিলির মধ্যে কী চলছে সে কি দেখতে পাচ্ছে না? একটা ফ্যামিলি খান হয়ে দুটুকরো হয়ে গেছে, এবং এই বাড়িতে সবথেকে বড় কথা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, যেখানে মেজমার মতো বয়স্ক একজন মানুষ রয়েছেন। আমার সবথেকে অদ্ভুত লেগেছে তিন্নির বাবা কী করে এটাকে সাপোর্ট করছেন। তার তো অ্যাটলিস্ট এটাকে মানে কোথাও না কোথাও থামানো উচিত ছিল, তিনি তো গার্জেন বাড়ির, তাই না? তিনি তো বাড়ির গার্জেন, আমার তো মনে হয় তিনি সবথেকে বয়োজ্যেষ্ঠ, মেজমার থেকেও হয়তো তিনি বড়, তাহলে তার তো একটা মানে কি বলবো থাকা দরকার যে তিনি কি করে এটা করছেন। কারণ তার তো ওদেরকে বলা উচিত যে যা হয়েছে হয়েছে, তো সব মিটিয়ে নে, নয়তো চুপ করে যা।
এটাই হচ্ছে মেন কথা। আর আমার যেটা মনে হয় যে এরকমভাবে করে আলটিমেটলি নিজেদের মানে না উপর দিকে থুতু ফেললে নিজেদের গায়ে থুতুটা পড়ে। আজকে যে বদনামটা হচ্ছে ওদের সোশ্যাল মিডিয়া জুড়ে, সেটা কি সত্যি খুব ভালো লাগছে? কারণ শান্তিনিকেতন, বোলপুর ওই জায়গাগুলোতে ভীষণ একটা সাংস্কৃতিক একটা বাতাবরণ আছে এবং প্রত্যেকটা ফ্যামিলিতেই কম বেশি সাংস্কৃতিকতার সঙ্গে যুক্ত। তাদের অনেক, এখানেই আমি শুনছিলাম সেন ফ্যামিলির, এদেরও তো একজন নলিনীকান্ত সেন, আমি যদি খুব ভুল করে থাকি বা ঠিক করে থাকি জানি না, এরকম কেউ একজনের বংশধর বা কিছু একটা। তাহলে কি করে তারা, যেখানে এরকম একটা ফ্যামিলি হিস্ট্রি আছে, তো সেখানে কি করে তারা এই ফ্যামিলির মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু করেছেন? আর রুদ্রবাবু তো দুদিন এসছেন, তা দুদিন এসে তিনি ফ্যামিলিটাকে এইভাবে কেন দুভাগ করছেন, কী কারণে করছেন? আর তিনি যদি সেটা করছেন, তিনি কেন সেটা সাপোর্ট করছে? আমার তো মনে হয় এগুলো নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত। এবং আরেকটা জিনিস আমি অবশ্যই বলবো, যে এই যে জিনিসগুলো হচ্ছে, হ্যাঁ একটা তো জিনিস অবশ্যই, একদিকে পম্পি আর আরেকদিকে হচ্ছে এই বন্নি, তিন্নি আর ওই মিষ্টুদি, সবসময় ফেভিকলের জোর। কিন্তু কথা হচ্ছে যে ঠিক আছে, ফেভিকলের জোর থাকুক, তোমরা একে অপরকে নিয়ে সমালোচনা করো, ওকে, আমি বলছি না যে পম্পির সব ভালো, বলছি না, পম্পির মধ্যেও খারাপ প্রচুর দিক আছে, কিন্তু এই জিনিসগুলোকে তোমরা নিজেরা সর্ট আউট করছো না, তোমরা সোশ্যাল মিডিয়াতে এইভাবে জিনিসগুলোকে কেন একের পর এক এরকম করে যাচ্ছ? কিছুদিন আগে আমরা দেখেছি যে আজকে একটা বাচ্চার অন্নপ্রাশন, বন্নির ছেলের, সেটাকে কেন্দ্র করে কী না হয়েছে, যেখানে শুধুমাত্র উপলক্ষ হওয়া উচিত ছিল একটা বাচ্চার অন্নপ্রাশন, সেখানে সেটাকে নিয়ে এতটা নোংরামো, এতটা কাদা ছোড়াছুড়ি, অনেক কিছু হয়েছে। তাহলে আজকে যখন সেই জিনিসটা আমরা দেখলাম, তারপরে এই কমেন্টসটা ওখানে যেখানে পম্পি পোস্ট করেছে, সেটা দেখা গেছে 4 ডে এগো, তার মানে কি খুব ভেরি রিসেন্ট করেছে কি না জানি না। তো যদি ভেরি রিসেন্ট করে থাকে তাহলে এটা কোনোভাবে উচিত হয়নি, তাই না? কারণ এখন যখন সবে সবে এই আগুনটা একটু নিভেছে, তাহলে উচিত ছিল যে আগুনটা যাতে একটুখানি নিভে যায় বা আরও একটু নেভানোর চেষ্টা করা, নতুনভাবে ভাবা, এটা তো খুব দরকার ছিল। আজকে মানুষজন কেন ওদের এত কথা বলছে? কারণ বলে না, যখন দুর্বল জায়গার মধ্যে, যখন দেখবে যে হ্যাঁ কোনো কিছু দুর্বল জায়গা, দুটো ফ্যামিলির মধ্যে এরকম একটা, চলো দুর্বল একটা গলি, সরু গলি একটা তৈরি হয়েছে, তখন সেখানে প্রচুর থার্ড পার্সন মানুষজন ঢুকে যাবেন এবং তারা ঢুকে আরও কিন্তু সেই বিভেদটাকে বাড়িয়ে দেবে। আজকে এরকম আমি মানে দেখছি তো প্রচুর এরকম, ধরুন অনেকে ভিডিও করছেন, অনেকে কমেন্টস করছেন, কারণ চেষ্টা করবেন দুটো ফ্যামিলি যাতে দুভাগ হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন, এরমভাবে করে আলটিমেটলি ভিউয়ার্সদেরও কোনো লাভ নেই, কারোর কোনো লাভ নেই। আজকে এই ফ্যামিলিটাকেই জোড়া থাকতে হবে, আজকে দুজনের এই বন্ডিংটাকেই ঠিক রাখতে হবে, এবং সেটা একভাবে কোনোভাবে হবে না। এখানে পম্পিকেও যেমন এগোতে হবে, তেমন এই তিন্নি বা বন্নি এদেরকেও এগোতে হবে। আর রুদ্রবাবুর তো মনে হয় এই সব কিছু থেকে রুদ্রবাবু এবং তার ফ্যামিলির দূরে থাকা উচিত। এখানে তো দেখছি রুদ্রবাবু এবং তার ফ্যামিলিও ঢুকে পড়ছেন, ঢুকে পড়ে আরও জিনিসটাকে মানে মশলাদার করে তুলছেন, আর কিছু না। এটা একটা মশলা মাখিয়ে পুরো আপনারা অডিয়েন্সের সামনে পেশ করছেন। কিসের জন্য পেশ করছেন এটাকে? আজকে পম্পি খারাপ, পম্পি 14 বছর ধরে শাশুড়ি, অনলি শাশুড়ি আর বরের মন জয় করেছে। আমার মনে হয় ওরা প্রত্যেকে আলাদা আলাদা রান্না করে খায়, সেক্ষেত্রে ওর ফ্যামিলি যদি আমি ধরি, সেখানে শাশুড়ি আর বরই আছে। তো ঠিক আছে না, শাশুড়ির মন জয় করে নিয়েছে, বরের মন তো জয় করবেই অবশ্যই, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম তো নেই। সেখানে সে যদি তাদের মনগুলো জয় করে নিয়েছে, আপনাদের মন জয় করতে পারেনি বলেই তো আজকে সেই জিনিসগুলো হচ্ছে মনে হচ্ছে। যেটা তার মানে মাঝখানে যে বন্ডিংয়ের যে নাটকটা হয়েছিল, সেটা কি ছিল? মানে পুরোপুরি নাটক, যেখানে আমরা দেখতাম এত পাগলের সংসার, এত কিছু, এত নাচানাচি, এত কিছু, সেটা কি পুরো নাটক ছিল? আর দেখুন, আমি কিছু ভিউয়ার্সেরও কিছু কথা বলতে চাই। কিছু কিছু ভিউয়ার্স এমন আছেন যারা এমন এমন খারাপ কমেন্টস করেন এবং একে অপরকে এমনভাবে, মানে এর কমেন্ট সেকশনে গিয়ে তার কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্টস করে আসছেন, এবং এই যে রুদ্র তিন্নির যে ধরুন তাদের খারাপ কথা বলা, এগুলো করে আসছেন, তো এগুলোর জন্য ওরা হয়তো ওদের চ্যানেল নেই বলে এভাবে কমেন্টসের মাধ্যমে রিপ্লাই করছে, এটাও হতে পারে। কাজেই আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই ফ্যামিলিটা অলরেডি কিন্তু ভেঙে গেছে, তো সেখানে যেটুকু বাকি আছে সেটুকু যেন পুরোপুরি না ভেঙে যায়, সেটাও অবশ্যই ভিউয়ার্সদেরও খেয়াল রাখতে হবে, এবং যারা আমরা কন্ট্রোভার্সিটা ভিডিও করছি আমাদেরও খেয়াল রাখতে হবে। আমরা এর মাঝখানে ঢুকে আরও বেশি যদি বিভেদটাকে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু খুব মুশকিল। আর আজকে এই যে ধরুন একটা মনের প্রেশার, তাই না, সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলির এই ধরনের নোংরামো আসছে, এবং সেখানে 14 বছর ধরে একজনকেও সংসার করছে, তাকে বলা হচ্ছে 14 বছর সে শ্বশুরবাড়ির মন জয় করতে পারেনি। তো শ্বশুরবাড়ির মন জয় করতে না পারলে যে যে দিনগুলো কাটিয়েছে সেগুলো তো আমরা দেখেছি, আমরা যদি ধরেও নিই সেটা ক্যামেরার স্বার্থে ছিল।
তাহলেও তো সেইটুকু করার জন্য তো শ্বশুরবাড়ির মন কিছুটা হলেও জয় করতে হয়। পুরোপুরি যদি জয় নাও করে, কিছুটা হলেও জয় করতে হয়, তাই না? আর তিন্নির যা তো দেখছি এই কদিনে অনেক কিছু জেনে গেছেন, নাকি তিন্নির যাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তুমি এইভাবে বলো। তো একটাই বলবো, এই নোংরামোগুলো প্লিজ বন্ধ করুন। আর যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ আছেন তারা একটুখানি এইগুলো যাতে আর না হয় সেগুলো চেষ্টা করুন। এগুলোতে বাড়িয়ে দিয়ে কোনো লাভ নেই, কারণ আপনারা মনে করছেন যে হয়তো ওদিকের বন্ডিংটা অনেক বেশি আপনাদের। তো তিন্নি এবং রুদ্র বা ওদিকে বন্নি মিষ্টু ওরা সব আপনারা একসাথে আছেন, এবং এরা পম্পি অরিন্দম আর এরা সব মানে এদের বন্ডিংটা এরকমই থাকবে না, এদের পাল্লাটা অনেক আর কি অতটা আপনাদের মতো ভারী থাকবে না। তাহলে আমার মনে হয় এটা ভুল। আর এই 2025-এ এসে সবাই এরকম ধরনের ছোট ছোট ব্যাপার নিয়ে আমার মনে হয় এগুলোতে মন কষাকষি করে কোনো লাভ নেই। সবাই এক হয়ে যান, সবাই এক হয়ে সবাইকে দেখান যে আপনারা পেরেছেন। হ্যাঁ, আপনারা পেরেছেন। একটা ফ্যামিলি এভাবে ভেঙে গিয়ে টুকরো হয়েও আপনারা জোড়া লেগে গেছেন। আপনাদের জন্য অবশ্যই শুভকামনা রইল। এবং আরও একটা কথা আমি লাস্টে বলবো, যে এটা কিন্তু মানে আমরা এখন যে সময়ে দাঁড়িয়ে আছি, এই সময়ে কিন্তু যা ননদ তারপরে বৌদি এগুলোর সঙ্গে কিন্তু সবার সঙ্গে দেখবেন খুব সুন্দর সম্পর্ক থাকে, এবং সেটা হয়তো ওপরে ওপরেই থাকে কিন্তু খুব সুন্দর সম্পর্ক থাকে। ভেতরে ভেতরে প্রচুর হিংসা থাকে, কিন্তু ওপরে ওপরে দেখবেন খুব সুন্দর সম্পর্ক থাকে। তো সেইখানে সেই ফর্মাল খুব সুন্দর সম্পর্কটুকুই না হয় আপনারা মেনটেন করুন। আর এই ধরনের কাদা ছোড়াছড়ি, নোংরামো, এই স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করা, এগুলো বন্ধ করুন। আর যদি ফেসবুকে পোস্ট করতেই হয় তাহলে তিন্নি রুদ্র খুব ভালো, ওই অবধি কেটে দিয়ে আমার মনে হয় পোস্ট করা বেটার ছিল। ভিডিওটি এখানে শেষ করছি, বাই, আবার পরে দেখা করছি।